আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের মধ্যে পার্থক্য লিখো। এই প্রশ্নটি বিগত পরীক্ষায় দুইবার এসেছে। বিভাগীয় পরীক্ষার জন্য প্রশাসন ক্যাডারে একবার 15 সালে এসেছিল, 14 সালে এসেছিল। পরীক্ষায় যদি আসে কিভাবে লিখতে পারি সে সম্পর্কে আলোচনা করব। যেমন এইভাবে আমরা লিখতে পারি, কোনো তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী, এই যে ভালো করে লক্ষ্য করি, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী 15 বছরেও যদি কোনো প্রমোশন না হয় বা পদোন্নতি না হয়, তাহলে এই 8 বছরে একটি, 12 বছরে একটি, মানে 8 বছর পরে একটি, 12 বছর পরে একটি এবং 15 বছর পরে আরও একটি, মোট 3টি টাইম স্কেল পাবেন। তা টাইম স্কেলটা কিন্তু তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর সাথে রিলেটেড। ঠিক আছে, 8, 12 এবং 15 বছর, 15 এই তিনটা পাবে মোট টাইম স্কেল তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। অন্যদিকে সিলেকশন গ্রেডটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পদে যে সমস্ত কর্মচারী বা কর্মকর্তা থাকবেন, তারা 4 বছর সন্তোষজনক চাকরিতে পরবর্তী উচ্চতর স্কেল প্রাপ্তির জন্য সিলেকশন গ্রেড পাবেন। অর্থাৎ এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যারা কর্মকর্তা, তারা 4 বছর পর সন্তোষজনক চাকরিতে এই পরবর্তী উচ্চতর গ্রেড পাবেন, যাকে সিলেকশন গ্রেড বলা হবে। এখন দেখব আমরা কোন বিধিতে বলা আছে। বিএসআর পার্ট 1 বা পার্ট 1 বিধি 5-55 টাইম স্কেল সম্পর্কে বলা হয়েছে। টাইম স্কেল সম্পর্কে বলা হয়েছে এই যে বিধি 5-55। অন্যদিকে বেতন ও চাকরি কমিশন যে 2009 আছে, সেই আইনের অনুচ্ছেদ 9-এ সিলেকশন গ্রেড সম্পর্কে বলা হয়েছে। সিলেকশন গ্রেড আছে সাধারণত 2009-এর যে আইন আছে, বেতন ও চাকরি সংক্রান্ত আইন, কমিশন আইন, তার অনুচ্ছেদ 9-এ বলা আছে সিলেকশন গ্রেড। তো এই ধরনের প্রশ্ন যদি 5 মার্কসের জন্য আসে তাহলে আরও লিখতে পারি আমরা। সেটি হচ্ছে, প্রতিটি টাইম স্কেল পাওয়ার পর সংশ্লিষ্ট চাকরিজীবীর স্কেল এক ধাপ উন্নীত হয়। একটা টাইম স্কেল পেলে এক ধাপ উপরে উন্নীত হবে, কিন্তু এই যে কিছু শর্ত সাপেক্ষে সিলেকশন গ্রেড পাবেন। চাকরি স্থায়ী হতে হবে, চাকরির মেয়াদ 4 বছর পূর্ণ হতে হবে এবং চাকরির রেকর্ড সন্তোষজনক হতে হবে। স্থায়ী হওয়ার জন্য তো আবার আরও বিষয় আছে, তাই না? স্থায়ী হওয়ার জন্য তো আবার ডিপার্টমেন্টাল পরীক্ষায় পাশ করতে হবে, বুনিয়াদী প্রশিক্ষণ থাকতে হবে, তাই না? আচ্ছা, এবার আরও কিছু লিখবো, সেটা হচ্ছে জাতীয়, তবে এই সব কিছুর মূল কথা এখন যেটা বলতেছি সেটি হচ্ছে এই যে জাতীয় বেতন স্কেল 2015 যেটি আছে, সেইখানে কিন্তু টাইম স্কেল বিলোপ করা হয়েছে এবং সিলেকশন গ্রেডও বিলোপ করা হয়েছে, তাই না? এতক্ষণ যা বললাম ভালোই লাগছিল, কিন্তু এখন তো খারাপ লাগতেছে যে বিলোপ করা হলো, পেলাম না, তাই না? তো যাই হোক, এখন আইন যেটা আছে সেটা তো মানতে হবে। আর পরীক্ষায় আসলে আমরা এইভাবে লেখার চেষ্টা করব ইনশাল্লাহ। এর পাশাপাশি আরও যদি আমাদের জানা থাকে সেগুলো উপস্থাপন করব, অন্যান্য বই পড়ে যদি আমরা পাই সেগুলো উপস্থাপন করার চেষ্টা করব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।